রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। আমাদের রাজ্যে যে দল একদিন শূন্য ছিল সেই দলেই পরে ক্ষমতার শিখরে উঠেছে। যে দলকে মানুষ ভুলে গেছে ভাবা হয়েছিল সেই দলেই আবার জনতার হৃদয়ে ফিরে এসেছে। আজকের ভিডিওতে আমরা আবেগ নয় তথ্য দিয়ে কথা বলবো, পরিসংখ্যান দিয়ে কথা বলবো, ইতিহাস দিয়ে কথা বলবো। কারণ একটা কথা সত্যি, রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই, স্থায়ী থাকে শুধু মানুষের রায়। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ বিধানসভার গত কয়েক দশকের ফলাফল। দেখব কিভাবে বিজেপি শূন্য থেকে আজ 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায়, কিভাবে তৃণমূল কংগ্রেস শূন্য থেকে 213-তে পৌঁছেছে। আর সেই কারণে প্রশ্ন উঠছে, তাহলে সিপিএম বা বামফ্রন্ট কি আবার শূন্য থেকে 235-এ ফিরতে পারবে না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু রাজনীতি নয়, এটা ইতিহাস, সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প বলবো আপনাদের। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেখানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিভিন্ন বছরের আসন সংখ্যা দেখানো হয়েছে। একবার ভালো করে দেখুন। 1982 সাল বামফ্রন্ট 238, বিজেপি শূন্য। তৃণমূল তখন ছিলই না। 1987 সাল বামফ্রন্ট 251, বিজেপি শূন্য। 1991 সাল বামফ্রন্ট 245, বিজেপি তখনও শূন্য। 1996 সাল বামফ্রন্ট 203, বিজেপি শূন্য। তারপর 2001 সালে তৃণমূলের উত্থান, 2001 সাল তৃণমূল 60, 2006 সাল তৃণমূল 30, বামফ্রন্ট 235। অর্থাৎ তখনও বামেরা শক্তি ছিল পাহাড় সমান। কিন্তু তারপর এলো সেই 2011 তৃণমূল 184, বামফ্রন্ট 62, 34 বছরের সরকার শেষ। তারও 5 বছর 2021 সালে বিজেপি 77, বামফ্রন্ট শূন্য। আর আজ যখন 2026, বিজেপি 200-র বেশি আসন নিয়ে রাজ্যের ক্ষমতায়, আর সিপিআইএম একটা আসন পেয়েছে। এটাই রাজনীতি। আজ যে এক, কাল সে 200 হতে পারে। আজ যে ক্ষমতায়, কাল সে বিরোধীও হতে পারে। আজকে বিজেপির উত্থান আমাদের কি শেখায়? একটা সময় পশ্চিমবঙ্গে বিজেপি বলতে কিছুই ছিল না। বিজেপির কথা শুনলে মানুষ হাসতো, বলতো বাংলায় বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে না। কিন্তু তারা কি করেছে? সংগঠন করেছে, বুথে বুথে আরএসএস সহ প্রচুর সংগঠনের লোক নামিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে, মানুষের ক্ষোভকে কাজে লাগিয়েছে, রাস্তায় আন্দোলন করেছে। ফল, শূন্য থেকে 200-র বেশি আসন নিয়ে আজ ক্ষমতায়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি বিজেপি পারে তাহলে বহু দশকের সংগঠন থাকা সিপিএম কেন পারবে না? যে দলের আজকের দিনেও হাজার হাজার কর্মী এখনো গ্রামে গ্রামে আছে, যে দলের ছাত্র, যুব, কৃষক, ক্ষেতমজুর সংগঠন এখনো আন্দোলন করে, যে দলের আদর্শ এখনো বহু মানুষের মনে আছে, তারা কি আবার উঠে দাঁড়াতে পারে না? অবশ্যই পারে। তৃণমূলের উত্থানও একই শিক্ষা দেয় না আমাদের? মমতা বন্দ্যোপাধ্যায় একদিন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তখন অনেকে বলেছিল এতে কিছু হবে না, কিন্তু তিনি লড়েছেন, রাস্তা থেকে লড়েছেন, আন্দোলন করেছেন, মানুষের ক্ষোভকে সংগঠিত করেছেন। সিঙ্গুর, নন্দীগ্রাম, কৃষক আন্দোলন সব মিলিয়ে এক বিশাল জন আন্দোলন তৈরি হয়েছিল। ফলাফল, শূন্য থেকে 184, তারপর 211, তারপর 213, আবার আজকে 80। অর্থাৎ বাংলার মানুষ পরিবর্তন আনতে জানে। তাহলে আবার পরিবর্তন হবে না কেন? বামেদের সবচেয়ে বড় ভুল কোথায় ছিল? এবার একটু আত্মসমালোচনাও দরকার। কারণ শুধু আবেগ দিয়ে রাজনীতি হয় না। বামফ্রন্ট পতনের পেছনে কিছু বড় কারণ ছিল। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আত্মতুষ্টি তার মধ্যে অন্যতম। অনেক জায়গায় মানুষ মনে করেছিল নেতারা দূরে সরে গেছেন, সংগঠনের দুর্বলতা নিচু তলায় যোগাযোগ একদম তলানিতে এসে ঠেকেছিল। শিল্প বনাম কৃষি বিতর্ক, সিঙ্গু, নন্দীগ্রাম বড় আঘাত দেয় বামেদের। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ একদম ছিল না বললেই চলে। যুব সমাজের বড় অংশ অন্যদিকে চলে যায়। এই ভুলগুলি মানতেই হবে, কিন্তু ভুল মানা মানেই শেষ নয়। ভুল থেকে শিক্ষা নিয়েই প্রত্যাবর্তন হয়। আজ বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মানুষের একটা বড় অংশ তৃণমূলের উপর ক্ষুব্ধ। আবার অনেকে বিজেপিকেও বিশ্বাস করতে পারছে না। অর্থাৎ একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে আমাদের রাজ্যে। আর ইতিহাস বলে, যখন এই রাজনৈতিক শূন্যতা তৈরি হয় তখন নতুন শক্তি উঠে আসে। প্রশ্ন হলো, সেই জায়গায় কি আবার বামেরা নিতে পারে? কেন এখনো বামেদের সম্ভাবনা আছে? অনেকেই বলছেন বাম নাকি শেষ,
কিন্তু বাস্তবটা একটু গভীরভাবে দেখুন। এখনো শক্তিশালী ক্যাডার বেশ আছে বামেদের, গ্রামে গ্রামে পুরনো কর্মীরা আছেন, ছাত্র যুবদের একটা অংশ আবার বামের দিকে তাকাচ্ছে। বেকারত্ব, চাকরির দুর্নীতি, শিক্ষা সমস্যা, এইসব ইস্যুতে বামপন্থী রাজনীতি নতুন করে আলোচনা পাচ্ছে। সামাজিক মাধ্যমগুলোতে নতুন প্রজন্মের বামপন্থী কন্টেন্ট বাড়ছে। আন্দোলনের রাজনীতি এখনো বামেরাই হচ্ছে এ রাজ্যে প্রধান শক্তি। আর সবচাইতে বড় কথা, বামেদের ভোট পুরোপুরি শেষ হয়ে যায়নি, অনেক ভোট। এই বছরও প্রায় 30 লাখের উপর ভোট পেয়েছে বাম, শুধু আরো সেটাকে সংগঠিতভাবে নিয়ে আসতে হবে। হিমঘরে বসে না থেকে রাস্তায় নামো সাথী, এই লাইনটা আসলে পুরো বক্তব্যর প্রাণ। কারণ রাজনীতি ফেসবুক কমেন্টে হয় না, রাজনীতি হয় মানুষের পাশে দাঁড়িয়ে, আন্দোলন করে, রাস্তায় নেমে। সংগঠন গড়ে একটা সময় সিপিএম এর কর্মীরা গ্রামে গ্রামে মানুষের পাশে থাকতেন। বন্যা হলে, অসুখ হলে, কৃষকের সমস্যা হলে দলীয় কর্মীদের দেখা যেত। মানুষ আবার সেই রাজনীতি খুঁজছে, শুধু পুরনো গৌরবের গল্প বলে লাভ নেই। নতুন লড়াই করতে হবে বামেদের। নতুন প্রজন্মকে কিভাবে ফেরাতে হবে সেটা নিয়ে আবার বামেদের নতুন করে আলোচনা করতে হবে। আজকের যুব সমাজ চাকরি চাই, স্বচ্ছতা চাই, দুর্নীতি মুক্ত প্রশাসন চাই। তাদের কাছে পুরনো ইতিহাস নয়, ভবিষ্যতের রোডম্যাপ দরকার। তাই যদি বামেরা সত্যি ফিরতে চায়, তাহলে দরকার নতুন নেতৃত্ব, আধুনিক প্রচার, সোশ্যাল মিডিয়ার শক্তিশালী উপস্থিতি, যেটা বামেদের অলরেডি অনেকটাই আছে, বাস্তব ইস্যুতে ধারাবাহিক আন্দোলন, যুবকদের সামনে নতুন ভিশন। শুধু আগে কি ছিল বললে হবে না, বলতে হবে আগামী দিনে কি হবে। ইতিহাস কখনো সরল রেখায় চলে না। একটা সময় কংগ্রেস ছিল অপ্রতিরোধ্য, তারপর এলো আমাদের রাজ্যে বামফ্রন্ট, তারপর তৃণমূল, তারপর এখন এসেছে বিজেপি। অর্থাৎ বাংলা রাজনীতিতে সব সময় পরিবর্তন হয়েছে। তাই আজ যদি কেউ বলে সিপিএম আর কোনোদিন ফিরবে না, তাহলে সে ইতিহাস জানে না। আবার যদি কেউ ভাবে শুধু পুরোনো দিনের স্মৃতি দিয়েই ক্ষমতায় ফেরা যাবে, তাহলেও ভুল হবে। ফিরতে হলে নতুন সংগ্রাম দরকার, আবেগ নয়, সংগঠনই হচ্ছে শেষ কথা। অনেকেই এখন হতাশ। অনেক পুরনো বাম সমর্থক মনে করেন সব শেষ হয়ে গেল মনে হয় সিপিএম এর বা বামেদের। কিন্তু একটা কথা মনে রাখবেন, রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সংগঠন। যে দল মানুষের মধ্যে থাকে, যে দল লড়াই করে, যে দল কর্মীদের ধরে রাখে, শেষ পর্যন্ত সেই দলেই ফিরে আসে। বিজেপি তার একটা বড় উদাহরণ এই মুহূর্তে, তৃণমূলও তার একটা উদাহরণ। তাহলে বামেরাও উদাহরণ হতে পারে আগামী। বন্ধুরা, আজকের ভিডিওর মূল কথা একটাই, শূন্য মানেই শেষ নয়, শূন্য থেকেই নতুন শুরু হয়। বিজেপি পেরেছে, তৃণমূল পেরেছে, তাহলে বামেরাও পারবে কিনা সেটা নির্ভর করছে তাদের সংগ্রাম, সংগঠন আর মানুষের সঙ্গে সংযোগের উপর। তাই হতাশ হয়ে ঘরে বসে থাকলে হবে না। রাজনীতি মানে লড়াই, রাজনীতি মানে প্রত্যাবর্তনের স্বপ্ন। আর ইতিহাস সাক্ষী, বাংলার মাটিতে অসম্ভব বলে কিছু নেই। হিমঘরে বসে না থেকে রাস্তায় নামো সাথী, সিপিআইএম তথা বাম আবার ফিরে আসবে।